ভারত থেকে বাংলাদেশে ঢুকানোর রোহিঙ্গাদের মুসলমানদের মতো একটা পর্যায়ে লক্ষ লক্ষ মুসলমান। আচ্ছা, ভালো কথা হইলে আপনি কি করবেন? ওখানে তো হ্যালো দর্শক, আজকের ভিডিওটি আমরা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি বাংলাদেশি বক্তার মন্তব্য দিয়ে আলোচনা করছি। তিনি ভারত বাংলাদেশি মুসলিম সমাজ এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন এবং ভিডিওতে বিভিন্নভাবে বিষয় তুলে ধরেছে এবং তথ্য যাচাই করা হয়েছে। কোনটি কেবল ব্যক্তিগত মতামত সেটাও আলাদা করে দেখব দর্শকের অনুরোধ, এবং তথ্য যাচাই করে নিজস্ব মতামত গঠন করুন এবং কোনো ধর্ম জাতিগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবেন না। যে কথাটা বলতে চাইছি, আমরা তো যারা ভারতীয় আছি, অরিজিনাল যারা ভারতীয় নাগরিক, তারা তো এই সমস্যার মধ্যে পড়েনি। যারা অরিজিনাল বাংলাদেশি তাদেরকে বাংলাদেশে বরঞ্চ পুশিং করা হয়েছে। এটা তো আমাদের সরকার ঠিকই কাজ করেছে, এতে কোনো সমস্যা নেই, এটা আমাদের কোনো প্রবলেম নেই। রাজনীতি করে ধর্ম নিয়ে, ভারতে এখানেও ধর্ম নিয়ে রাজনীতি করে। এখন আপনারা কি করবেন শুনি? আসাম থেকে লক্ষ লক্ষ মুসলমান কয়দিন পর পরে উঠে কি এগুলো আসামের লোক না, এগুলো হলো বাঙালি মুসলমান, এগুলো বাইর করে দাও। অথচ আসাম, বাংলা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এগুলো একসময় এই টোটাল একটা বঙ্গদেশ, মানে এটাই ছিল বাংলা। তো সেখানে তো ব্রিটিশরা টুকরে টুকরে করে আজকে আমাদেরকে আবদ্ধ করছে একটা ছোট ছোট জায়গায়। আপনারা কি করবেন তখন? এটা মোকাবেলা করবেন কিভাবে? বরং আমি যেটা বললাম যে হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র,